এমন একটা বাস্তব সিচুয়েশন, একটা লাশ ভেসে আসতেছে। তো শাফিকে ডিসিশন নিতে হয়েছে ইনস্ট্যান্ট এজ এ লিডার, যে ও কি লাশটা রেস্কিউ করবে নাকি হচ্ছে তিনটা মানুষকে আনবে, বাঁচাবে। মানে ব্যাপারটা হয়েছে কি, লাশ ভার্সেস তিনজন জীবিত মানুষ। তখন শাফির ডিসিশন নিতে হয়েছে লাশটা আমরা নিতে পারবো না, সেটা কোর্ট দিয়ে আর্মিকে জানাই দিছে, আর আমরা হচ্ছে তিনটা মানুষকে রেস্কিউ করছি। এমন হইতে পারতো ওই তিনটা মানুষকে রেখে ওই লাশটা যদি আমরা নিয়ে আসতাম, হয়তো এখান থেকে একটা মানুষ আল্লাহ না করুক, মানে বাজে কিছু হতে পারতো। ইনফরমেশন দেই, যেটা পজিটিভ নিউজ, সেটা হচ্ছে যে আমাদের একটা টিম গতকালকে গিয়েছিল ফুলগাজীর দিকে। সেখানে একটা সিজার হবে, মানে প্রেগনেন্ট একজন মহিলা, তাকে নিয়ে আসতে হয়েছে, তাকে বোটে করে আনতে পারছে, তাকে উদ্ধার করে যেতেছিল। অন্ধ একজন মানুষকে, অন্ধ একটা মানুষ গাছের উপরে ছিল, তাকে রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রে। প্লাস গর্ভবতী মহিলাকে তাকে রেস্কিউ করে আনা হয়েছে আজকে সকালে, আলহামদুলিল্লাহ তার বেবি, বাচ্চা এবং মা উভয় সুস্থ আছে। পাশাপাশি ধরেন এই যে এরকম হয়েছে, শাফিরদের যে বোটের এক্সপিরিয়েন্স, এখানে হচ্ছে অন্ধ একজন মানুষ গাছের সাথে ঝুলেছিল, ওনাকে রেস্কিউ করা হয়েছে, হসপিটাল রাখা হয়েছে। মানে ধরেন অবস্থা খুব বেশি ভালো আমি এটা বলবো না, আবার অনেক বেশি বাজে একদম সবাই মারা যেতে, ব্যাপারটা এরকম না। তবে মৃত মানুষের সংখ্যা হবে, মানে সিলেটের চাইতে এখানে অনেক বেশি হবে, আল্লাহ না করুক, আমরা এটা চাই না। তবে এরকম আমি লোকাল মানুষ থেকে শুনছি, এখনো মানে সঠিক কোনো তথ্য আমার জানা নাই, বা আর্মিটাও হয়তো পরবর্তীতে আরো ভালো জানাইতে পারবে। সো আমরা প্রস্তুত, আমি কথা বাড়াবো না, আমাদের আবার কাজে যেতে হবে। আমরা এই যে ডিসি অফিসে যাবো, আমাদের মিটিং আছে, আমরা চেষ্টা করতেছি সমন্বয় করে সবার সাথে কিভাবে করে কাজ করা যায়। আমি আবারও ধন্যবাদ দিব এই যে রবার্ট স্কাউট যারা ওয়্যারলেস দিয়ে দিতেছে, আমরা প্রত্যেকেই আইসা, হ্যাঁ, পুরা ছাত্র জনতা, মানে ফেনীতে হয়েছে কি, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ আমি একটু দিয়ে দিই। এটা হচ্ছে, ধরেন আপনাদের কাজের অভিজ্ঞতা যাদের কম, হুট করে এসে আপনারা মাঠে চলে যায় না, কারণ ধরেন প্রায় 300 ভোট যদি ঢুকে 100 ভোটের মতন ফুটা হয়েছে, ঝামেলা হয়েছে, আপনারা জানেন না, অনেকেই টান দিয়ে চলে গেছে, যে কারণে লোকাল মানুষজন কিন্তু স্বেচ্ছাসেবীদের উপর অনেক জায়গায় বিরক্ত, অনেক জায়গায় কিন্তু মারতে আসছে পর্যন্ত, এরকম আমাদের কানে আসছে এবং আমাদের হয়েছে, আমাদের ভোটেও ঢিল আসছে। কেন হয়েছে? কারণ ধরেন যারা রেস্কিউ করতে যাইতেছেন, আপনারা যারা যাবেন, আমার কথা না শুনেও যারা যাবেন, 8 জন করে একটা স্পিড বোটে চলে যায় না রেস্কিউ করতে, আপনি রেস্কিউ করে আনতে পারবেন না। আপনারা যদি যান, ব্যাপারটাকে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না, তো 2-3 জন যাবেন। আমাদের সাথে প্রত্যেকটা বোটে লোকাল লোকজন যাচ্ছে, রবার্ট স্কাউট যাচ্ছে, এবং কালকে থেকে সেনাবাহিনীও যাবে, সেনাবাহিনী নিজেরাও যাচ্ছে। এবং অবশ্যই আপনারা যারা স্বেচ্ছাসেবীরা কাজ করতেছেন, আমাদের জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে আমাদের যে ওখানে যে রেডিও কন্ট্রোল রুম আছে, সেখান থেকে একজন করে অবশ্যই ওয়াকি টকি আছে এরকম কাউকে নিয়ে যাবেন। কারণ অনেক বোট যাচ্ছে যারা হয়তো নেটওয়ার্কের কারণে তাদেরকে ট্রেস করা যাইতেছে না, এমন না যে ভাইসা গেছে, অনেকে প্যানিক করতেছে, প্যানিক করার কিছু নাই, প্যানিক করে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার কারণে অনেকে তাদেরকে কানেক্ট করতে পারতেছে না। এই জন্য অবশ্যই আপনারা এসে একটা জায়গায় ডিসি অফিসে আপনারা এখানে মিলিত হবেন, হয়ে সেখান থেকে আপনারা প্রয়োজনীয় যারা এখানে কাজ করতেছেন তাদের সাথে তথ্য সংগ্রহ করে আপনারা একজন ওয়াকি টকি নিয়ে তারপরে আপনারা যে অপারেশনে যাবেন সেখানে যাবেন। আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান, আমার সাথে আছে কিটো ভাই। আমরা আমাদের দুজনের যে টিম, এটা কোলাবোরেট করে গত 3 দিন ধরে আমরা এখানে কার্যক্রম করতেছি ফেনীতে। আমি একটু আপডেটটা আপনাদেরকে দিই, নেটওয়ার্কের জন্য দিতে পারি না, আপনার একটা 8তলা বিল্ডিং এর সাথে আসছি আপডেটটা দেওয়ার জন্য। প্রথম কথা হইলো, গত 3 দিন ধরে আমরা 22টা স্পিড বোট ট্রাকে করে এনে নিজস্ব ফান্ডিং এ আমরা এখানে অপারেশন চালাচ্ছি। আমাদের সাথে আছে হচ্ছে জেলা প্রশাসন, আর্মি, নেভি থেকে শুরু করে রবার্ট স্কাউট, সবাই সহযোগিতা করতেছে। আমরা প্রথম 2 দিন হচ্ছে মোটামুটি, সত্যি কথা যদি বলতে চাই, ম্যাক্সিমাম জায়গাতে ঢুকাই যাচ্ছিল না স্রোতের জন্য। গতকালকে হচ্ছে প্রথম আমাদের বোট এই পরশুরাম ফুলগাজী থেকে শুরু করে একদম বর্ডারের কাছ পর্যন্ত চলে গেছে, এই জন্য আমরা রিয়েল আপডেটটা পাইছি। পাশাপাশি আজকে আমাদের 10টা রুটে, না 10টা রুটে, দুর্গম 10টা রুটে আমাদের বোট গেছে, এখনো আসে নাই। পাশাপাশি হচ্ছে প্যানিক করার কিছু নাই, কারণ নেটওয়ার্ক নাই, যেহেতু যে হারাই গেছে ঝামেলা, এটা বলার কিছু না। আমি একটু আশ্বস্ত করে দিই একটা ব্যাপার, এটা হচ্ছে পরশুরাম এবং ফুলগাজীর যে সাইডটা, যেটা সবচেয়ে বেশি ভয়ানক অবস্থা ছিল, ওই পাশ থেকে পানি একটু কমা শুরু হয়েছে, পাশাপাশি বাড়তেছে। কোন পাশটাতে বাড়তেছে? সোনাগাজী, দাগনভূঞা, মানে যে সাইডটাতে হচ্ছে গিয়ে ঢালু অঞ্চল, উজান থেকে ঢালুর দিকে পানি, মানে ঢালু যে পানিটা যেহেতু যাইতেছে, সো এটা মোটামুটি বাড়তেছে। এখন যেটা কথা, আমাদের এখানে একটা প্রায় 30-40 জনের মতো টিম কাজ করতেছি। পাশাপাশি আমাদের টিম অনেক বড়, জেলা প্রশাসনের জন্য মূলত ফুল সাপোর্ট আমরা পাচ্ছি। আর পাশাপাশি এখানে স্বেচ্ছাসেবী যারা আছে, ছাত্ররা যারা আছে, তারা প্রত্যেকেই খুব অ্যাক্টিভলি আমাদেরকে কোঅপারেট করতেছে, ফুল কোঅপারেট করতেছে। এবং এখানে ব্যাপারটা এরকম না যে আসলে দেখা গেছে যে আমরাই আসলে একটা টিম নিয়ে আগায় যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্বেচ্ছাসেবী যারা আছে, আমাদের টিমের একজন, তাদের টিমের একজন, এভাবে করে সমন্বয় করে সবাই এখানে কাজ করছে। তো বর্তমানে আমাদের ঢাকাতে 50 জনের একটা টিম আছে যারা বাজার টাজার করে। মানে এখন যেটা লাগবে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শুকনা খাবার এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি। আই রিপিট,
প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি, মানে ইভেন আমাদের যে ভলান্টিয়ার আমরা যারা আছি, আমরা গতকালকে দেখা গেছে দুপুর 12টার সময় টোস্ট খাইছি আর পানি খেয়েছি 3:30টার সময়। তো খুবই বাজে একটা সিচুয়েশন। তো এই সিচুয়েশনে এখন আমরা প্রস্তুত, আমাদের পার্সোনাল যে ফান্ডিং আমরা কাজ করতেছিলাম এটা মোটামুটি শেষের পর্যায়ে, এবং গত 1 মাসের যে সিচুয়েশন আমাদের খুব ভালো একদম ইনকাম যে আছে তা না, তারপরে ওই যে 22টা বোট হইলে আরো যা যা খরচ আছে সব আমরা দেখতেছি, আমরা চেষ্টা করতেছি। এটা আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা এখানে, আমি যদি দক্ষিণবঙ্গের মানুষ, আপনারা জানেন যে আমাদের এখানে মানসিকভাবে দুর্যোগের একটা মানসিক প্রস্তুতি থাকে। এইখানের মানুষরা সচরাচর বন্যা দেখেন না, তো যার কারণে যেটা হয়েছে তাদের কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না। এবং এইখানকার বন্যার পরিস্থিতিটা আসলে এর আগে আমরা যখন আমি ভাইয়ের সাথে সিলেটে কাজ করছি, ওইখানে যে সিচুয়েশন ছিল তার থেকে আরেকটু কমপ্লিকেটেড, এবং এই কারণে অনেক বেশি কমপ্লিকেটেড, কারণ এখানে মানুষরা প্যানিক করতেছে, তারা বুক সমান পানি দেখলে ভাবতেছে মাথার উপরে উঠে যাবে, প্লাস তারা আটকানো থাকলে, তারা আশ্রয় থাকলেও তারা মনে করতেছে হয়তো তারা বাঁচবে না, প্লাস তারা অনেকে ভয়ে আসতে যাচ্ছে না তাদের নিজস্ব জায়গা ছেড়ে, কারণ তারা বুঝতেছে না যে তাদের ডেস্টিনেশনটা কি হবে। আমি আগের এক্সপেরিয়েন্স থেকে একটু বলি, হ্যাঁ, আমরা যেটা হয় বন্যা হইলে আমরা যে রেস্কিউ করতে যাই, ধরেন 50%-এরও বেশি মানুষ যারা কোনো আসতে চায় না। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আপনারা যারা বাইরে আছেন, এই যে ফ্যামিলি না টেনশনে, আপনারা এখন আর টেনশন করেন না, যে কয়েকদিন করছেন ম্যাক্সিমাম মানুষ সেফ আছে, কিন্তু তাদের এই যে বিশুদ্ধ পানি দরকার, খাবার দরকার। তো এখন আমরা আমাদের সামর্থ্য অনুসারে আমরা ত্রাণও দিছি, অল্প পরিমাণে ত্রাণ দিছি। শুরু থেকে আমাদের মূল টার্গেট ছিল যে আমরা রেস্কিউ করব। অনেকেই বলছে ভাই আপনারা ফান্ড রেজিং কেন করছেন না, কারণ আমরা আসলে জিনিসটা যতক্ষণ পর্যন্ত নিজেদের বোঝানোর চেষ্টা করে রেস্কিউ করা যায়, আমরা সেইটার দিকে ফোকাস ছিলাম। অনেকেই ভিডিও আপডেট দিতে পারি নাই, জানাইতে পারি নাই যে কি করতেছি। মানে ভাই আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয়েছে কি যে ছবি ভিডিও দেওয়ার চেয়ে আমরা কাজে অনেক বেশি ফোকাস ছিলাম, এবং এরপরেও আপনারা হয়তো বা সাহায্য করার পরেও আমরা কত দ্রুত আপডেট দিতে পারবো জানি না, চেষ্টা করবো আপডেট দেওয়ার। এবং হয়তো বা প্রজেক্ট শেষে হয়তো আমরা ওই যে রিসিট থেকে শুরু করে তারপর মানে যা যা আছে ব্যাংক স্টেটমেন্ট, বিকাশ স্টেটমেন্ট সবকিছু আমরা দিতে পারবো। এখন হচ্ছে আমরা কেপাবল, এটা আমরা 100% শিওর কেপাবল। জেলা প্রশাসন প্রচুর হেল্প করতেছে। আমি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আসুনা খুবই ভালো কাজ করতেছে। শাহবাগের মানুষ আগে আসছে, মানে আগের বন্যা থেকে এক্সপেরিয়েন্স থেকে আমি বলি, আগের বার আমরা এত মানুষকেও পাই নাই এই বন্যাতে। পুরা বাংলাদেশ যেভাবে ঝাঁপাই পড়ছে, এটাতে আমরা মানে অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দিত। আমরা অনেকটা আমাদের জায়গা